Hello everyone, this is PD sir and you are watching me on Pidir Grammar School. আশা করি তোমরা সকলে সুস্থ রয়েছো এবং আমার ক্লাসগুলি নিয়মিত প্র্যাকটিস করছো। আজকের ক্লাসে তোমাদের শেখানো হবে দৈনন্দিন ব্যবহৃত গুরুত্বপূর্ণ প্রশ্নবোধক বাক্য। আর এই প্রশ্নবোধক বাক্যগুলি তোমরা যদি একবার শিখে ফেলো তাহলে ইংরেজিতে প্রশ্ন করা তোমাদের হাতের মুঠোয় হয়ে যাবে। তাহলে চলো কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয় সেটা জেনে নিই। তোমরা জানো হোয়াট মানে কি, আর হোয়াট সাধারণত ব্যবহার করা হয় আস্ক ফর ইনফরমেশন, কোনো তথ্য জিজ্ঞাসা করার ক্ষেত্রে। তাহলে চলো এই ওয়ার্ড দিয়ে আমরা কিছু প্রশ্নবোধক বাক্য জেনে নিই, যেটা তোমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে খুবই কাজে দেবে। তোমার নাম কি? এটা প্রায় আমরা সাধারণত প্রশ্ন করে থাকি, তোমার নাম কি? তাহলে এর ইংরেজি কি হবে? হোয়াটস ইয়োর নেম। হোয়াটস ইয়োর নেম। এবার দেখো নাম্বার 2, তুমি কি করো? তোমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি কি করো মানে তুমি কি কাজ করো। হোয়াট আর ইউ? হোয়াট আর ইউ। এবার যদি বলা হয় তোমার বাবা কি করেন, তোমাকে কেউ প্রশ্ন করছে তোমার বাবা কি করেন, তাহলে তুমি এর ইংরেজি কি বলবে? হোয়াট ইজ ইয়োর ফাদার বা হোয়াটস ইয়োর ফাদার। ওকে। এবার যদি বলা হয় তোমার মা কি করেন, এবার তোমার বাবা কি করেন বললে হোয়াটস ইয়োর ফাদার। এবার যদি বলা হয় তোমার মা কি করেন, এর ইংরেজি কি হবে? হোয়াটস ইয়োর মাদার। তাহলে কি হবে? হোয়াটস ইয়োর মাদার। এবার দেখো তুমি কি চাও, তুমি কি চাও, এর ইংরেজি কি হবে? What do you want? What do you want? নেক্সট দেখো তুমি কি করছো, প্রশ্ন সাধারণত করে থাকি আমরা, তুমি কি করছো, তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং। এবার যদি বলা হয় তুমি এখন কি করছো, হোয়াট আর ইউ ডুইং নাও। এবার দেখো এইটি কি, এর ইংরেজি কি হবে? হোয়াট ইজ দিস। এবার যদি কেউ বলে ওইটি কি, হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দ্যাট। এবার যদি কেউ বলে এইগুলি কি, হোয়াট আর দিজ। এবার যদি কেউ বলে ওইগুলি কি, হোয়াট আর দোজ। নেক্সট দেখো তুমি আর কি চাও, তুমি আর কি চাও। এটা সাধারণত আমরা প্রশ্ন করেই থাকি, তুমি আর কি চাও, এর ইংরেজি হবে হোয়াট মোর ডু ইউ ওয়ান্ট। হোয়াট মোর ডু ইউ ওয়ান্ট, বা বলতে পারো হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট। নেক্সট দেখো নাম্বার 10, তারা কি বলাবলি করছে, তারা কি বলাবলি করছে, এর ইংরেজি হবে হোয়াট আর দে টকিং অ্যাবাউট। তারা কি বলাবলি করছে, হোয়াট আর দে টকিং অ্যাবাউট। এবার যদি বলা হয় তুমি কি বলাবলি করছো, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। আমরা কি বলাবলি করছি, হোয়াট আর উই টকিং অ্যাবাউট। নেক্সট দেখো নাম্বার 10, তোমার প্রিয় বিষয় কি। এটা সাধারণত আমরা বলেই থাকি তোমার প্রিয় বিষয় কি, হোয়াটস ইয়োর ফেভারিট সাবজেক্ট। এবার যদি কেউ বলে তোমার প্রিয় রং কি, হোয়াটস ইয়োর ফেভারিট কালার। এবার যদি বলে তোমার প্রিয় ঋতু কি, হোয়াটস ইয়োর ফেভারিট সিজন। ওকে। এবার নাম্বার 11, তোমার দেশের নাম কি। এটা সাধারণত আমরা বলেই থাকি তোমার দেশের নাম কি। তাহলে এর ইংরেজি কি হবে? হোয়াটস দ্য নেম অফ ইয়োর কান্ট্রি। তোমার দেশের নাম কি, হোয়াটস দ্য নেম অফ ইয়োর কান্ট্রি। মানে কেন। আর হোয়াই সাধারণত ব্যবহার করা হয় আস্ক ফর রিজন, কোন কারণ জিজ্ঞাসা করার জন্য। তাহলে চলো হোয়াই দিয়ে আমরা প্রশ্নবোধক বাক্যগুলো জেনে নিই। তুমি অনুপস্থিত কেন, সাধারণত আমরা বলেই থাকি তুমি অনুপস্থিত কেন, এর ইংরেজির জন্য আমরা কি ব্যবহার করব? হোয়াই আর ইউ অ্যাবসেন্ট। ওকে। তোমার দেরি কেন, ধরে নাও তুমি বিদ্যালয়ে গেছো, এবার তোমার স্যার তোমাকে জিজ্ঞাসা করছে তোমার দেরি কেন, এর ইংরেজি তাহলে কি হবে? এর ইংরেজি হবে হোয়াই আর ইউ লেট। হোয়াই আর ইউ লেট। তারপর নাম্বার 3 দেখো তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন, তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন, হোয়াই আর ইউ লুকিং ওরিড। ইংরেজি কি হবে? হোয়াই আর ইউ লুকিং ওরিড। এবার নাম্বার 4 দেখো সে তোমাকে মেরেছিল কেন, সে তোমাকে মেরেছিল কেন, এর ইংরেজি কি হবে? হোয়াই ডিড হি বিট ইউ। হোয়াই ডিড হি বিট ইউ। এবার নাম্বার 5 দেখো তুমি হাসছো কেন, তুমি হাসছো কেন, এর ইংরেজি হবে হোয়াই আর ইউ লাফিং। হোয়াই আর ইউ লাফিং। এবার যদি বলা হয় হোয়াই আর ইউ স্মাইলিং, তাহলে হোয়াই আর ইউ লাফিং আর হোয়াই আর ইউ স্মাইলিং মধ্যে পার্থক্য কি? কেউ যখন অট্টহাসা হাসবে যেমন হা 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 হা, সেই ক্ষেত্রে আমরা লাফিং ব্যবহার করব। আর কেউ যদি মৃদু হাসে যেমন, সেই ক্ষেত্রে আমরা স্মাইলিং ব্যবহার করব। ওকে। তারপরে দেখো নাম্বার 6, তুমি কেন এটা করছো, তুমি কেন এটা করছো, হোয়াই আর ইউ ডুইং ইট। এবার যদি বলা হয় সে কেন এটা করছে, হোয়াই ইজ হি ডুইং ইট। এবার যদি বলা হয় আমরা কেন এটা করছি, হোয়াই আর উই ডুইং ইট। হু মানে কে বা কারা, আর হু ব্যবহার করা হয় আস্ক ফর আ পারসন অর আ নেম, কোনো ব্যক্তি অথবা কোনো নাম জিজ্ঞাসার ক্ষেত্রে আমরা
হু ব্যবহার করে থাকে। তাহলে চলো হু দিয়ে আমরা প্রশ্নগত বাক্যগুলো জেনে নিই। তুমি কে? আমরা সাধারণত প্রশ্ন করে থাকি তুমি কে? হু আর ইউ? হু আর ইউ? এবার যদি বলা হয় কে দরজায় ধাক্কা দিচ্ছে? কে দরজায় ধাক্কা দিচ্ছে? হু ইজ নকিং অ্যাট দ্য ডোর? হু ইজ নকিং অ্যাট দ্য ডোর? এবার যদি বলা হয় এ কাজ করতে তোমায় কে বলেছে? এ কাজ করতে তোমায় কে বলেছে? হু টোল্ড ইউ টু ডু দিস? হু টোল্ড ইউ টু ডু দিস? এবার দেখো নাম্বার 4, কে তোমায় ডাকছে? কে তোমায় ডাকছে? হু ইজ কলিং ইউ? হু ইজ কলিং ইউ? এবার যদি বলা হয় আমাকে কে ডাকছে? হু ইজ কলিং মি? এবার যদি বলা হয় তাকে কে ডাকছে? হু ইজ কলিং হিম? এবার দেখো নাম্বার 5, কে এটি করেছিল? হু ডিড ইট? হু ডিড ইট? এবার যদি বলা হয় কারা এটি করেছিল, তাহলেও কিন্তু হবে হু ডিড ইট, কারণ তোমরা জানো হু মানে কে বা কারা। এবার দেখো কে ইহা চাই? হু ওয়ান্টস দিস? হু ওয়ান্টস দিস? এবার যদি বলা হয় কারা ইহা চাই, তখন হবে হু ওয়ান্ট দিস, এখানে এ স্টার হবে না। হোয়ার মানে কোথায়, আর হোয়ার ব্যবহার করা হয় আস্ক ফর প্লেস, কোনো জায়গাকে জানার জন্য। তাহলে চলো এই হোয়ার দিয়ে আমরা প্রশ্নগত বাক্যগুলো জেনে নিই। তোমার কলমটি কোথায়? হোয়ার ইজ ইউর পেন? এবার যদি বলা হয় তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? হোয়ার ইজ ইউর হাউস বা হোয়ার ইজ ইউর হোম? তুমি কোথা থাকো? তুমি কোথায় থাকো? তোমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি কোথায় থাকো, এর ইংরেজি কি হবে? হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ? এবার যদি বলা হয় তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? এবার যদি বলা হয় তিনি কোথা থেকে আসলেন? তিনি কোথা থেকে আসলেন, এর ইংরেজি কি হবে? হোয়ার ডিড হি কাম ফ্রম? হোয়ার ডিড হি কাম ফ্রম? তারপরে দেখো তুমি কাল কোথায় ছিলে? তুমি কাল কোথায় ছিলে, এর ইংরেজি কি হবে? হোয়ার ওয়্যার ইউ এস্টারডে? হোয়ার ওয়্যার ইউ এস্টারডে? এবার দেখো তো তারা কোথায় গিয়েছিল? তারা কোথায় গিয়েছিল, এর ইংরেজি কি হবে? হোয়ার ডিড দে গো? হোয়ার ডিড দে গো? তারা কোথায় গিয়েছিল? এবার দেখো তোমরা এতক্ষণ কোথায় ছিলে? কেউ তোমাকে প্রশ্ন করছো, তোমরা অনেকক্ষণ বাইরে ছিলে, এবার তোমার বাবা মা তোমাকে জিজ্ঞাসা করছে তোমরা এতক্ষণ কোথায় ছিলে, তাহলে এর ইংরেজি কি হবে? হোয়ার হ্যাভ ইউ বিন সো লং? হোয়ার হ্যাভ ইউ বিন সো লং? হাউ মানে কেমন, কত, কিভাবে, আর হাউ ব্যবহার করা হয় মেথড, কোয়ালিটি, কন্ডিশনের জন্য। তাহলে চলো হাউ ব্যবহার করে এই প্রশ্নগত বাক্যগুলো জেনে নিই। তুমি কেমন আছো? সাধারণত কারোর সঙ্গে দেখা হলে আমরা বলে থাকি তুমি কেমন আছো, তাহলে এর ইংরেজি কি হবে? হাউ আর ইউ? তুমি কেমন আছো? হাউ আর ইউ? এবার নাম্বার 2 দেখো সে এটা কিভাবে করতে পারে? সে এটা কিভাবে করতে পারে, এর ইংরেজি কি হবে? হাউ ক্যান হি ডু দিস? হাউ ক্যান হি ডু দিস? নাম্বার 3 দেখো তোমার বয়স কত? সাধারণত আমরা প্রশ্ন করেই থাকি তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? তোমার বাবা কেমন আছেন? হাউ ইজ ইউর ফাদার? এবার যদি বলা হয় তোমার মা কেমন আছেন? হাউ ইজ ইউর মাদার? এবার যদি বলা হয় তোমার বোন কেমন আছেন? হাউ ইজ ইউর সিস্টার? নাম্বার 5 তুমি কিভাবে এটা করতে পারো? হাউ ক্যান ইউ ডু দিস? তুমি এটা কিভাবে করতে পারো? হাউ ক্যান ইউ ডু দিস? হোয়েন মানে কখন, আর হোয়েন ব্যবহার করা হয় আস্ক ফর টাইম, ডে, ইয়ার, সময়, দিন, বছরের ক্ষেত্রে। তাই চলো হোয়েন দিয়ে আমরা দুটো বাক্য জেনে নিই। কখন সে ঘুমায়? হোয়েন ডাজ হি স্লিপ? কখন সে ঘুমায়? হোয়েন ডাজ হি স্লিপ? যদি বলা হয় তুমি কখন ঘুমাও? হোয়েন ডু ইউ স্লিপ? এবার দেখো তুমি কখন বিদ্যালয়ে যাও? হোয়েন ডু ইউ গো টু স্কুল? এবার যদি বলা হয় তুমি কখন কলকাতা যাও? হোয়েন ডু ইউ গো টু কলকাতা? তুমি কখন ঢাকা যাও? হোয়েন ডু ইউ গো টু ঢাকা? এবার তারপরে দেখো হুইচ মানে হচ্ছে কোনটি। হুইচ কখন ব্যবহার করা হবে? আস্ক ফর চয়েস, কোনো পছন্দ জানার ক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করব। দুটো মাত্র উদাহরণ রয়েছে, দেখো কোন বইটি তোমার? হুইচ বুক ইজ ইয়োর্স? হুইচ বুক ইজ ইয়োর্স? কোন বইটি তোমার? তারপরে দেখো কোন ছেলেটি গোলমাল করছে? হুইচ বয় ইজ মেকিং আ নয়েজ?
হুইচ বয় ইজ মেকিং আ নয়েজ। হুম মানে কাকে, আর হুম ব্যবহার করা হয় আস্ক ফর আ পারসন, কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করার জন্য। তা চলো দুটো মাত্র উদাহরণ রয়েছে, সেই দুটো উদাহরণ দিয়ে আমরা প্রশ্নগত বাক্য জেনে ফেলি। তুমি কাকে চাও, হোম ডু ইউ ওয়ান্ট। সাধারণত আমরা প্রশ্ন করেই থাকি তুমি কাকে চাও, এর ইংরেজি হবে হোম ডু ইউ ওয়ান্ট। তারপরে দেখো তুমি কাকে ভালোবাসো, তুমি কাকে ভালোবাসো, এর ইংরেজি হবে হোম ডু ইউ লাভ। হোম ডু ইউ লাভ, তুমি কাকে ভালোবাসো। তারপরে হুজ মানে কার, হুজ ব্যবহার করা হয় আস্ক ফর পসেশন আর ওনার, মালিকানা বোঝানোর ক্ষেত্রে। একটা মাত্র উদাহরণ রয়েছে, ভালো করে লক্ষ্য করো। এই বইটি কার, হুজ বুক ইজ দিস। যদি বলা হয় এই কলমটি কার, হুজ পেন ইজ দিস। যদি বলা হয় এই গাড়িটি কার, হুজ কার ইজ দিস। আচ্ছা সব শেষে তোমাদের একটা প্রশ্ন, তুমি কাকে পৃথিবীর মধ্যে সব থেকে ভালোবাসো, হোম ডু ইউ লাভ মোস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ইয়োর ফাদার তোমার বাবা, ইয়োর মাদার তোমার মা, ইয়োর প্যারেন্টস নাকি তোমার বাবা মা দুজনেই। কমেন্টে লিখে জানাও। হ্যালো ফ্রেন্ডস, আশা করি আজকে পিডি স্যারের এই ক্লাসটি তোমরা খুব আনন্দ সহকারে শিখে নিয়েছো। তো আজকে পিডি স্যারের এই ক্লাসটি তোমাদের ঠিক কতটা ভালো লেগেছে সেটা পিডি স্যারকে বোঝানোর জন্য তোমরা এখনই প্রচুর প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার ও তার সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও।